আসসালামু আলাইকুম। অনেক ধরনের আইসক্রিম তো খেয়েছেন। এবার একটু ভিন্ন টাইপের আইসক্রিম আপনাদেরকে করে খাওয়াই খুবই সহজভাবে। আজকে হচ্ছে 7 আপের আইসক্রিম বানাবো। এত সহজ বানানো আর খেতেও অনেক টেস্ট। তো গরম যেহেতু বেশি পড়তেছে, আমাদের দেশে তাপমাত্রা হচ্ছে এখন অনেক বেশি। তো এই গরমে হচ্ছে প্রাণটা জুড়ানোর জন্য 7 আপের আইসক্রিমটাই হচ্ছে সবচাইতে বেস্ট আমার কাছে মনে হয়। আর খুব সহজ ওয়েতে কিন্তু বানানো যায়। তো কিভাবে খুব সহজভাবে বানাই চলেন আপনাদেরকে একটু দেখাই। জাস্ট লাগবে শুধু একটা 7 আপের বোতল। এই 7 আপের বোতলটা হচ্ছে আমি 100 টাকা দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আইসক্রিমের একটা বক্স নিয়েছি, না আইসক্রিমের এটা কি বলে, আইসক্রিম রাখার জন্য বানানোর জন্য মোল্ড আর কি। এই মোল্ডের মধ্যে হচ্ছে আমি আইসক্রিমগুলো বসাবো। তো এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাকি যে অর্ধেকগুলো ছিল এটা 2 লিটারের। চিন্তা করলাম যে কি করা যায়, কারণ 7 আপ একবার খোলার পরে কিন্তু যে ঝাঁজটা চলে যায়, পরে কিন্তু এটা আর খাওয়া হয় না, ভালো লাগে না, ফেলে দিতে হয়, মিষ্টি মিষ্টি জাতীয় হয়ে যায়। 7 আপ একটু ঝাঁঝালো হলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এগুলা দিয়ে টেকনিক খাটাই, একটু আইসক্রিম বানাই ফেলি। তো একটা আইসক্রিমের মোল্ড নিলাম, আইসক্রিমের মোল্ডের মধ্যে এখন হচ্ছে আমি 7 আপগুলো ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিয়ে 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, বাস হয়ে গেল আইসক্রিম। আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি 7 আপগুলো ঢেলে নিলাম, একদম ভর্তি করে ঢেলে নিয়েছি, যখন কাঠিগুলো বসানোর পরে একদম মানে ভিতর পর্যন্ত যায়, যেন কাঠিটা তোলার সময় আইসক্রিমটা সুন্দর হয়ে উঠে আসে। তো ফ্রিজে রেখে দিচ্ছি, ফিরে আসি 8 ঘন্টা পরে। 7-8 ঘন্টা পরে এখন হচ্ছে আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, মানে আমি ওভারনাইট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো আমার হচ্ছে আইসক্রিমগুলো মাশাআল্লাহ এত সুন্দর করে হয়েছে। তো এখন হচ্ছে আমি আইসক্রিমগুলো একটু, যেহেতু বেশি শক্ত হয়ে গেছে, মানে 5-6 সেকেন্ড মতো পানিতে একটু রেখেছি, তারপর একটা একটা করে মোল্ড আউট করে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে অনেকটা আমাদের গ্রামের বাড়িতে যে 2 টাকার আইসক্রিম বিক্রি করা হয় ওই ধরনেরই হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। তো খুব সুন্দর করে হচ্ছে 7 আপ দিয়ে আইসক্রিম বানিয়ে ফেললাম। যারা বাসায় 7 আপ আনবেন খাওয়ার জন্য, এগুলো হচ্ছে মানে খাওয়ার পরে যে বাকিটুকু থেকে যে এগুলো ফেলে দিতে হয়, ফেলে দিবেন না, এভাবে আইসক্রিম বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, ইনশাআল্লাহ খুব মজা করে খাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।